terminal ileum. This is the vermiform appendix. It is worm-like, so that's why it is known as vermiform appendix. So this is cecum. So this should be placed in the right side, তাই তো? অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার চেনার অত ব্যাপার নেই কিছু, কিন্তু খেয়াল রাখবে এইটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম, তাই তো? যে নিচে যেটা ঝুলছে, দিস ইজ দ্য গ্রেটার ওমেন্টাম, ঠিক আছে? তাহলে গ্রেটার ওমেন্টাম মাস্ট লুক ডাউন। আর ট্রান্সভার্স কোলনের সাথে যেটা অ্যাটাচ রয়েছে, তাহলে এটা হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। রাইট কলিক ফ্লেক্সারটা তোকে করতে হবে বাই ইয়োর হ্যান্ড, ঠিক আছে? দিস ইজ দ্য, ধর এটা হচ্ছে লেফট কলিক ফ্লেক্সার, ঠিক আছে? সো রাইট কলিক ফ্লেক্সার from transpyloric plane it is 2.5 cm below, but the left colic flexure from transpyloric plane it is 2.5 cm above. এটা পরের দিন বলবো। So left colic flexure will be above than that of the right colic flexure. Left colic flexure forms an acute angle, মানে তোকে এটা পেছন দিয়ে পাস করাতে হবে ফিঙ্গারে, ওকে? And left colic flexure is posterior plane, that is in deeper plane than that of the right colic flexure, ঠিক আছে? আর এই ট্রান্সভার্স কোলনের লুপটা করতে হবে, ভি অর ইউ লুপ। সো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য লার্জ ভাল্ভ, ঠিক আছে? এটা এরকম করে ধরা যাবে না, ঠিক আছে? এটা স্লাইটলি বিলো, স্লাইটলি অ্যাবাভ। লুপ অফ ট্রান্সভার্স কোলন ইজ দেয়ার। দিস ইজ রাইট কলিক ফ্লেক্সার, দিস ইজ লেফট কলিক ফ্লেক্সার। সো দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। গ্রেটার ওমেন্টাম ইজ হ্যাঙ্গিং ডাউনওয়ার্ডস, হ্যাঁ, ডিপার প্লেনে মানে পস্টিরিয়ার, এটা একটু অ্যান্টিরিয়ার প্লেনে রাখতে হবে। তাহলে এখানে দেখ, বোঝানোর মতন হচ্ছে এই গ্রেটার ওমেন্টামটা জিজ্ঞেস করে, ঠিক আছে? দেখতেই পাচ্ছিস, ঠিক আছে? ওকে, ভেসেলসগুলো পাস করছে, এপিপ্লোইক ভেসেলস বলি আমরা। আর টিনিয়া দেখাতে বলি। আচ্ছা, তার আগে বলে দিই, এগুলো হচ্ছে সব অ্যাপেন্ডিসিস, এপিপ্লোয়েসি। These are known as appendices epiploicy. Visceral peritoneum a part কিন্তু is not a part of parietal peritoneum. These are the part of visceral peritoneum. Pouch এর মধ্যে কি আছে? ফ্যাট, ঠিক আছে? সার্কুলেশনস তো বুঝতেই পারছিস, এই পাকাট অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলি সার্কুলেশনস বা হস্টেশনস। দেখা গেছে? তাহলে আমি অ্যাপেন্ডিক্সের বেসে চলে যাই, সব থেকে ভালো টিনিয়া পাওয়া যাবে। These are the tinea coli. বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে কনভার্ট করে একটা জায়গা দেখালেই হয়ে যায়, এটা ফলো করলেই তুই পাবি। এই দেখ, এখানে লাইটটা দেখা, দেখতে পাচ্ছিস? এই যে দিস ইজ টিনিয়া। ইফ ইউ ফলো ইট, ইট উইল কনভার্জ অ্যাট দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, ওকে? এখানে দেখালেই হবে, দিস ইজ দ্য টিনিয়া কোলাই। আচ্ছা, সিকামের ইন্টিরিয়ারে বুঝতে পারছিস, ঠিক আছে? এই টার্মিনাল পার্ট অফ ইলিয়াম, দিস ইজ অ্যাপেন্ডিক্স। এখানে একটা ফোল্ড আছে, দেখছিস? এই যে দিস ইজ ইনফিরিয়ার ইলিওসিকাল ফোল্ড, মানে ইলিয়ামের লোয়ার মার্জিন থেকে সিকাম, ঠিক আছে? আর এই ফোল্ডটার নাম হচ্ছে সুপিরিয়ার ইলিওসিকাল ফোল্ড। দুটো ফোল্ড থাকে, দিস ইজ দ্য সুপিরিয়ার ইলিওসিকাল ফোল্ড, এটা বলবো আমি। আর এটা হচ্ছে ইনফিরিয়ার ইলিওসিকাল ফোল্ড। এই ফোল্ডের পেছনের এই জায়গাগুলোকে আমরা বলি রিসেস। সো দিস ইজ সুপিরিয়ার ইলিওসিকাল রিসেস বিহাইন্ড দ্য সুপিরিয়ার ইলিওসিকাল ফোল্ড, অ্যান্ড ইনফিরিয়ার ইলিওসিকাল রিসেস behind the inferior ileocecal fold. Now within this superior ileocecal fold there lies anterior cecal artery. Anterior cecal artery ta ei fold diye pass kore. Okay, so this is also known as vascular fold of cecum, যেহেতু এখানে anterior cecal artery থাকে। But inferior ileocecal fold contains no blood vessels, neither artery nor vein. So this is known as bloodless fold of Trebs. সেই জন্য এই ফোল্ডটাকে আমরা বলি ব্লাডলেস ফোল্ড অফ ট্রিবস, TREVES, দিস ইনফিরিয়ার ইলিওসিকাল ফোল্ড। ইফ ইউ গো টু দ্য ইন্টেরিয়ার, ঠিক আছে, ইলিওসিকাল ভালভ, ঠিক আছে? এটা
লিভিং সাবজেক্টে মোরলেস হরাইজেন্টালি থাকে, হরাইজেন্টালি আছে। দিস ইজ দ্য আপার লিপ, দিস ইজ লোয়ার লিপ, উইচ ইজ কনকেভ অ্যাবাভ, তাই তো? আর দুটো লিপ যেখানে মিট করছে দেখ এই ফোল্ডটা চলে যাচ্ছে সাইডে, দিস ইজ নোন অ্যাজ ফ্রেনুলাম। এই ফ্রেনুলাম বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এ স্ফিংটার বিটুইন সিকাম, এই লোয়ার পার্টটা তো সিকাম, আর এটা কি অ্যাসেন্ডিং পোর্শন। তাহলে এই দুটোর জাংশনে যেহেতু এই ফ্রেনুলামটা থাকে, সো দিস অ্যাক্টস অ্যাজ এ সিকোকোলিক স্ফিংটার। কী বললাম বুঝতে পারলি? সিকোকোলিক স্ফিংটার, ঠিক আছে? দিস ফ্রেনুলাম, তো দিস ভালভ ইজ নোন অ্যাজ ইলিওসিকাল ভালভ। আচ্ছা, অ্যাপেন্ডিকুলার অরিফিসে যাওয়া যাক। এই হচ্ছে অ্যাপেন্ডিকুলার অরিফিস, ঠিক আছে? এর লোয়ার মার্জিনটা থাকে গার্ড বাই এ ফোল্ড, এটাই হচ্ছে ভালভ অফ গার্ডল্যান্ড, লোয়ার মার্জিন, ঠিক আছে? অ্যাপেন্ডিকুলার অরিফিসের লোয়ার মার্জিন is covered by is encircled by an incomplete semicircular mucus fold that is known as valve of Burdwan, ঠিক আছে? আচ্ছা, সিকামের মিডিয়ালি তাহলে দুটো রিসেস হলো তো, এটা হচ্ছে ইনফিরিয়ার ইলিওসিকাল রিসেস, আর এদিকে গেল এই পেছনে গেল সুপিরিয়ার, আর আরেকটা হচ্ছে বিহাইন্ডে থাকে, দিস ইজ নোন অ্যাজ রেট্রোসিকাল রিসেস। এই রেট্রোসিকাল রিসেসে অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্সের দ্য পজিশন অফ দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ ফিক্সড, এটার কোনো চেঞ্জ নেই। টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স উইল ভ্যারি, ওকে? নাও ইন 60% অফ দ্য সাবজেক্ট দ্য অ্যাপেন্ডিক্স passes behind the cecum like this. This is known as retrocecal appendix. এবার এই পজিশনে অ্যাপেন্ডিক্সটা যে জায়গায় রয়েছে দ্যাট ইজ এ রিসেস known as retrocecal recess. So 3 recesses are there in relation with cecum: superior ileocecal recess, inferior ileocecal recess, or retrocecal recess. And in retrocecal recess, appendix lies in 60% of subject. সেই জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তুই ওপেন করছিস কোন সাবজেক্ট? অ্যান্টিরিয়ার সাবজেক্ট, তুই অ্যাপেন্ডিক্স খুঁজেই পাচ্ছিস না। হোয়াট ইউ হ্যাভ টু go through? You have to go through this tinea. They are more prominent in living subject. Then you can locate the base. And if you locate the base, you can hold the appendix like this. ঠিক আছে? যেখানে একটা ক্ল্যাম্প করতে হবে, মেসো অ্যাপেন্ডিক্সে একটা ক্ল্যাম্প দিতে হবে টু অক্লুড দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি, দেন রিমুভ দ্য অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স, বুঝেছিস? বলেছিলাম না যে মেসো অ্যাপেন্ডিক্সে কী থাকে? অ্যাপেন্ডিকুলার আর্টারি। কিন্তু টিপে সাধারণত মেসো অ্যাপেন্ডিক্সটা এন্ড করে যায়, এই টিপ দিয়ে এন্টার করে অ্যাপেন্ডিকুলার আর্টারি। সো দিস ইজ দ্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স, দিস ইজ বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, আর মাঝখানের পার্টটাকে আমরা বলছি বডি। বডি হ্যাজ গট এ লুমেন, যেটা অবস্ট্রাক্ট হয় বাই মিনস অফ ফিকাল ম্যাটার, দ্যাট ইজ দ্য কমনেস্ট কজ অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, এবং যেটাই খুব ডেঞ্জারাস হয়ে যায়। এছাড়া ওয়ার্ম দিয়ে অবস্ট্রাকশন হতে পারে, পিন ওয়ার্ম বলি আমরা, অ্যাপেন্ডিক্সকে অবস্ট্রাক্ট করতে পারে, অক্সিউরিস ভার্মিকুলারিস তার নাম, ঠিক আছে? পিন ওয়ার্ম। এছাড়া অ্যাপেন্ডিকুলার টিউমার, কার্সিনোয়েড টিউমার হয় অ্যাপেন্ডিক্সে ফ্রম এন্টারোকোনোফিন সেল, সো দ্যাট ক্যান অবস্ট্রাক্ট দ্য অ্যাপেন্ডিকুলার লুমেন। সিকামে কোনো ম্যালিগন্যান্সি হয়েছে, সো দ্যাট ক্যান অবস্ট্রাক্ট দ্য অ্যাপেন্ডিকুলার লুমেন। তাহলে অবস্ট্রাকশন হলে কী হবে? ইনফেকশান হবে, ঠিক আছে? অবস্ট্রাকশন এটা পরে পড়াবো আমি, কি অ্যাপেন্ডিক্সের প্যাথোলজি। বোঝা গেল? তাহলে এই সিকাম, ওকে? বাকি